সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং ১ নাম্বার লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই। আর এই টিমটা দেখেন আর কি, আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড, এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড। যার সময় আমি বলবো যে সে সেরা, এই মুহূর্তে তাইজুলই সেরা। এই ১০৮টা প্লেয়ার না হয়ে যদি ৭০-৭৫টা প্লেয়ার হতো, তাহলে হয়তো আমাদের টেস্ট টিমটা একটা জায়গায় থাকতো। ওই মেসেজটাই ছিল যে আমরা সবসময় যাদের সাথেই খেলি, যে দেখা যায় যে আপনি যদি, আমরাও যখন খেলতাম সেম একটা টেস্ট ম্যাচে আমরা ভালো খেলি, পরের টেস্ট ম্যাচে হয়তো বেশি ফোকাস হয়ে যায় বা বেশি রিল্যাক্স হয়ে যায়, দুইটার একটা কিছু একটা হই আমরা। সেই কারণে কিন্তু আমাদের রেজাল্ট আমরা যেভাবে চাই সেভাবে হয়নি। যদি আপনি সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং ১ নাম্বার লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই আর কি, যে ভালো করলেও নর্মাল, খারাপ করলেও নর্মাল। তো আমাদের প্লেয়াররাও যদি এই ইমোশনটা যদি আমরা নর্মাল করতে পারি, বিশেষ করে ব্যাটিংয়ে, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ব্যাটিংয়ে আমাদের কি হয় যে আমরা একটা ইনিংস ভালো খেললে হয় ওভার কনফিডেন্স হয়ে যাই, আগে থেকে চিন্তা করে ফেলি। ওই জিনিসগুলো যদি আপনি না করেন, তাহলে আসলে সাকসেসফুল রেটটা বেশি হবে। তো সেই জিনিসটাই আসলে আমাদের প্লেয়াররা করার চেষ্টা করছেন, এবং মেসেজটা ওইভাবেই দেওয়া হয়েছে যে যেহেতু আপনি যদি ওয়ার্ল্ডে এখন যদি দেখেন, বাংলাদেশ টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিম আর কি। ব্যাটসম্যান প্রায় 50টা করে টেস্ট ম্যাচ খেলেছেন, লিটন, শান্ত অলমোস্ট 40টার মতন, মমিনুল, মুশফিক, সাদমাম, ওরাও প্রায় 20টা করে। তো আপনি যদি এই টিমটা দেখেন আর কি, আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড, এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড। তো লাস্ট 2 ম্যাচ যেভাবে পারফর্ম করছে, আমি বিশ্বাস করি যে আমাদের এইভাবেই আসলে পারফর্ম করা উচিত। না খেলছে না এরকম কিন্তু না, তারা কিন্তু তাদের উইকেটটা থ্রো করছে না। আপনি যদি দেখেন যে এই 2টা টেস্ট ম্যাচে 3টা ইনিংসে আমাদের উইকেট কিন্তু আমরা আর কি ভালো বলে আউট হয়েছে। আপনি যদি দেখেন যে ভালো বলে যখন আউট হয়, ওই সময় আসলে কমপ্লেন না করে আমাদের মনে হয় যে পজিটিভ কথা বলাটাই ভালো। তো অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ, যে তারা যদি 100-200 করতো, তাদেরই দাম বেশি হতো, ঠিক না? তো অবশ্যই আমি আশা করি যে আমরা পজিটিভ চিন্তা করব, এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাল্লাহ। অবশ্যই আমি মনে করি যে আমাদের পেস ইউনিটটা খুবই চমৎকার। বাংলাদেশে এখন প্রায় 8-9 জন ফাস্ট বোলার আছেন, যারা অলমোস্ট 140-তে বল করতে পারেন। তো ইবাদত এবং খালেদকে খেলানো হয়েছে, ভালো করেছেন। আমি মনে করি যে যতটুকুই তারা বল করেছেন, আমি বলবো যে খুবই ভালো চ্যানেল বল করেছেন। এটা নিয়ে হয়তোবা সে অত চিন্তা করে না, যে আমি 70-80-তে আউট হয়ে যাচ্ছি, এত চিন্তা করছেন না। সে প্রসেসটা ঠিক রাখছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আলাপ করেছি ওর সাথে, ওর প্রসেস ঠিক আছে কিনা। আপনি এখন ধরেন ফার্স্ট ইনিংসে যে আউট হয়েছে, এইটা তো আপনি কিছু বলতে পারবেন না। এখানে যেমন ফার্স্ট ইনিংসে আউট হয়েছেন, এটা আনলাকি পুরা। তো ওর প্রসেস ঠিক আছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। তো ও হয়তো বা রানটা নিয়ে অত চিন্তা করছেন না যে আমি কত রান করছি। তারপর আমার ব্যক্তিগত মতামত থাকবে যে, কারণ আমি টেন্ডুলকারের সাথেও যখন কথা বলতাম, তারাও কিন্তু দেখতাম যে আসলে 100-এর সময় দেখা যায় যে আগে 90 থেকে 100 করার সময় দেখা যায় যে অনেক সময় নেই। যেমন ওর 100 তবু 100 যদি আপনি খেয়াল করেন, এই মাঠেই করেছিল আমাদের সাথে। ওই সময় ওই ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু সে ওই 10 রান করতে প্রায় 20 থেকে 25 বল লাগিয়েছিল। তো অনেক সময় অনেকে হয়তো বা পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে চিন্তা করে, অনেকে করে না। তো কিন্তু আমার মনে হয় যে অবশ্যই পার্সোনাল পারফরমেন্স হলেই কিন্তু টিমের রানটা হয়। আর প্রেস কনফারেন্স তো আসলে আমি ন্যাশনাল টিমের হয়ে তো অলমোস্ট আপনার ওই আমার মনে হয় যে গল টেস্টে 190-এর পরে এটা মনে হয় করছি ন্যাশনাল টিমের হয়ে। আর বিপিএলে তো লাস্ট ইয়ার করা হয়েছিল। হ্যাঁ, যেহেতু আমাদের এই চিটাগাংয়ে T20 আছে 3টা, তো যারা খেলবেন তাদের নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। 3 দিন ধরেই তারা আসছেন, প্র্যাকটিস করছেন। তো প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে তাদের স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছেন। কোচদের একটা প্ল্যান থাকে, ওই প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে। আসলে দেখেন, যার সময় আমি বলবো যে সে সেরা। এই মুহূর্তে তাইজুলই সেরা। রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন, সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস। তো তাইজুলের যে জিনিসটা আমার মনে হয় যে তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি।
রফিক ভাই যেমন সকালে আসে, রাতে আর কি একদম সবাই শেষে। সাকিব আবার টোটালি ডিফারেন্ট ছিল, যে ও 4 ওভার বল করলেই ওর মনে হইতো যে না আমার আজকে এনাফ তো এনাফ। ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে প্র্যাকটিসটা করতো। কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে একরকম লাগে, যে তারা সকালবেলা আসবে, আইসা শুরু করবে, শেষ পর্যন্ত করার চেষ্টা করে এবং পরিশ্রম করেই আসলে তারা খেলার চেষ্টা করছেন। এবং আমি বলবো যে যার যার সময় তারাই বেস্ট। আমার কাছে মনে হয়, দেখেন আমরা মনে হয় 150টা প্লাস টেস্ট খেললাম 25 বছরে। আমাদের প্লেয়ারের সংখ্যা কিন্তু 108টা। তো এই 108টা প্লেয়ার না হয়ে যদি এটা 70-75টা প্লেয়ার হইতো, তাহলে হয়তো আমাদের টেস্ট যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গাটা যেতে পারতাম। কারণ মাঝখানে আমাদের একটা বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল। তো এই কারণে আসলে এখন টেস্ট টিমটা ভালো কেন বলছি, ম্যাচের সংখ্যা বেশি, ঠিক না? যে এক একটা প্লেয়ার 100টা টেস্ট খেলেছেন, 70টা টেস্ট খেলেছেন। এরকম যদি আমাদের এই 108টা প্লেয়ার না হয়ে যদি 70-75টা প্লেয়ার হতো, তাহলে হয়তো আমাদের টেস্ট টিমটা একটা জায়গায় থাকতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.